আপনারা সবাই জানেন সম্প্রতি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। জাতীয় নির্বাচনের পরে সকলেই সকলের যে সেক্টর সেই সেক্টর নিয়ে ভাবছে। আমরা যারা পর্যটন সেক্টরের সাথে জড়িত, আমাদের ভাবনার জায়গাটা হচ্ছে যে বিগত সময়ে পর্যটন বিষয়ে জানাশোনা কাউকে কিন্তু বিগত বছরগুলোতে আমরা পর্যটন মন্ত্রণালয়ে পাইনি। আমাদের এবারে প্রত্যাশা যেহেতু একটি নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন নেতৃত্ব বিশেষত ইয়াং নেতৃত্ব এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গায় আমাদের প্রত্যাশা যে পর্যটন শিল্প সম্পর্কে গভীর জ্ঞান সম্পন্ন, পর্যটন ইনস অ্যান্ড আউটস সবকিছু জানা শোনা এমন একজন মানুষকে যদি পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। কারণ বিগত সময় আমরা দেখেছি যে বাণিজ্য কেন্দ্রিক যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকেই নিয়োগ দেওয়া হয়। সেই বিবেচনায় পর্যটন শিল্পে যারা জানেন, পর্যটন শিল্পের সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে সেরকম একজনকেই আমরা আশা করি বর্তমান সরকার যে মন্ত্রিপরিষদ গঠন করা হবে সেখানে পর্যটন মন্ত্রণালয়ে পর্যটন জ্ঞান সম্পন্ন একজনকে নিয়োগ করা হবে। বিগত সময়গুলোতে আমাদের একটা দাবি ছিল যে পর্যটন মন্ত্রণালয়কে কিংবা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রধানমন্ত্রী দফতরে নিযুক্ত করা হোক, লাইক বিডা, লাইক ইপিবি এর আইসিডি ডিভিশন ছিল সেটা। সুতরাং আমি মনে করি যে যেহেতু আমাদের অ্যাপ্রোচটা টপ ডাউন অ্যাপ্রোচ হওয়া উচিত, সেই জন্য প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে যদি পর্যটন মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পরিচালিত হয়, সেক্ষেত্রে কিন্তু সকল মন্ত্রণালয় সমন্বয়ে আমরা কিন্তু একটা বড় ধরনের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারি। তবে এটাও সত্যি কথা, যেহেতু আমাদের বিগত সময়গুলোতে রাজনৈতিক একটা টানাপোড়েন গেছে, সেজন্য আমাদের সামনে কিন্তু পর্যটন অনেক চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন যে সমস্ত দেশগুলি আছে সেই দেশগুলিতে বিশেষত ট্যুরিস্ট জেনারেটিং যে কান্ট্রিগুলি আছে সেখানে কিন্তু পর্যটন শিল্প ট্রাভেল অ্যাডভাইজারিতে এখন পর্যন্ত কিন্তু কোথাও রেড লিস্টে আছে, কোথাও লেভেল 3 তে আছে, কোথাও লেভেল 2 তে আছে। সুতরাং এই ট্রাভেল অ্যাডভাইজারিগুলিকে বা ট্রাভেল অ্যালার্টগুলিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসাটাই আমি মনে করি পর্যটন শিল্পের বর্তমানে প্রধান চ্যালেঞ্জ। এর বাইরে যেটা সেটা হচ্ছে যে আমাদের ইমেজ ক্যাম্পেইন করতে হবে, আমাদের পজিশনিং ক্যাম্পেইন করতে হবে, আমাদের বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলা যেগুলো আছে সেখানে নিয়মিতভাবে অংশগ্রহণ করতে হবে। পর্যটনের যে সমস্ত ট্রাভেল রাইটার আছে, ট্রাভেল জার্নালিস্ট আছে, ট্যুর অপারেটর আছে তাদেরকে দেশে নিয়ে আসতে হবে, ফ্যাম ট্রিপের আয়োজন করতে হবে। মুদ্রা কথা হচ্ছে যে পর্যটন শিল্পকে একেবারেই ঢেলে সাজাতে হবে। প্রোডাক্ট আইডেন্টিফিকেশন এবং প্রোডাক্ট তৈরি করা, প্রোডাক্ট মার্কেটিং করে এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে বর্তমানে যে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসবে তার সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু যেহেতু বাংলাদেশে পর্যটন শিল্পের একটা বড় সম্ভাবনা রয়েছে এবং ট্যুরিস্টদের বিশেষত বিদেশি ট্যুরিস্টদেরও কিন্তু বাংলাদেশের ব্যাপারে এক ধরনের আগ্রহ রয়েছে। সুতরাং আমি মনে করি এই সবকিছুই ওভারকাম করা সম্ভব হবে যদি আমাদের নেতৃত্ব পর্যটন জ্ঞান সম্পন্ন